ম্যানেজিং কমিটি জালসা কমিটি যে কাজ করছে সেটাও দেখলাম ভালো, কিন্তু ভাবলাম যে অনেক রাত্রি লোকজন পাবো, তো এই গ্রামে যতটা বাড়ি ঘর আছে প্রত্যেকটা বাড়ি থেকে যদি একজন করে বাড়ি জোগাড় জন্য লোক রেখে দিয়ে বাকি প্রত্যেকটা মানুষ যদি আসতো তো কত কাজ হতো বেরাদার। নাবি কি জিনিস, নাবির আদর্শ নীতির কথা শুনে আপনাকে আমল করতে হবে, আপনার আদর্শ নীতিটা ভালো করতে হবে। কবরে প্রত্যেকটা হিসাব লাগবে, জীবনে যত কিছু করেছে সমস্ত কিছু অডিও ভিডিও তৈরি হয়ে আছে, কাল হাসরের ময়দানে আপনার সামনে পেশ করা হবে। এই যে ক্যামেরাগুলো রেকর্ড করছে না, এই ক্যামেরাতে যেমন ছবি সহ রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, এই রকম প্রত্যেকটা মানুষের কাঁধে ফেরেশতা আছে নেকি এবং গুনাহ লেখার জন্য। কজন করে ফেরেশতা আছে? টোটাল 4 জন করে ফেরেশতা আছে, 2 জন নয় 4 জন। দিনে 2 জন, রাতে 2 জন, 4 জন ডিউটি করে। দিনের বেলায় 2 জন, রাতের বেলায় 2 জন। আধারে আলোতে পাহাড়ে বাড়িতে জঙ্গলে আপনি যেখানে যা করবেন সব কিছু কিন্তু রেকর্ড হচ্ছে, তারা লিখতে আছে। এ বেরাদার বাঁচার কিছু নাই। তাই আপনাদের যুবক ভাইকে বলবো, মা বোনদেরকে বলবো, গ্রামবাসীকে বলবো, আমার পরে আওলাদে রাসূল জান্নাতি ফুল মা ফাতেমার লাল হুজুর মুহাম্মদ আলী হাসানাইন আল কাদরি সাহেব কিবলা বাড়া শরীফে 14তম কদ্দিনাসি ছোট হুজুর পাক কিবলা আসবেন, তিনার ওয়াজ নসিহত শুনতে হবে। আমি জিয়াউল মুস্তাফা কোনদিন এখানে না আসলেও প্রথমবার এসেছি, কিছু আপনাদেরকে দিতে চাই, কিন্তু আপনারা যদি নিতে পারেন তো নিয়ে নেন, আর না হলে জিন্দেগিতে বক্তা তো মেলায় আসবে, আপনার বক্তব্য তো অনেকে রাখবে, কিন্তু আমি যেটা দিতে চাইছি এটা হয়তো কোনো বক্তা আপনাকে দিতে চাইবে না। সামনে মাহে রমজান আসছে, তারাবির মশলাটা শুনতে হবে, তারপরে সাহারির মশলাটা শুনতে হবে, ইফতারের মশলাটা শুনতে হবে, তারপরে রোজা কেন করবেন এই মশলাগুলি একটু করে আপনাকে শোনাবো। আর এর মধ্যে আমার যা দায়িত্ব সেটা আমি পালন করব। নবী কার নাম আজকে আপনাদের শোনাতে চাই, নবীর মুহাব্বত কি জিনিস আজকে বোঝাতে চাই আপনাদের বক্তব্যের মাধ্যমে। যারা বসে আছেন আপনাদের ঈমানের ব্যাটারি কতটা চার্জ হলো, ঈমানের জাযবা কতটা তৈরি হলো, নবীর প্রতি কেমন মুহাব্বত জাগলো, নবীর প্রতি কেমন ভালোবাসা জাগলো, একটু আমি দেখতে চাই। জোরে নবী মুস্তাফার মুহাব্বতে বলে দেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে, নবীর মুহাব্বতে বলতে হবে, জানা আওয়াজ নবীর মদিনা শরীফে গুম্বাদে খাজরায় পৌঁছে যায়। এই মুহাব্বতে মুসলমান এই জায়গায় লজ্জা করলে হবে না, আর এই জায়গায় কম আওয়াজ করলে হবে না। এটাই তো আওয়াজ করার জায়গা। দিলের ভিতরে মনের ভিতরে যত ময়লা জমে আছে ছুটাবার চেষ্টা করেন। এই ময়লা নিয়ে যদি কবরে গেছেন তো ফেরেশতারা জাহান্নামের ডান্ডা দিয়ে বাড়িয়ে সবকে ঠান্ডা করে দিবে। একদম নগদ কথা বলছি আপনাদেরকে। আমাদের জীবনে আল্লাহকে দেখাবার মতো কিছু ইবাদত বندگی আমল আছে, সেই রকম কিছুই নাই। আজকে যদি এখানে বসার পরে একটু শিক্ষার জন্য না করতে পারি, মুসলমান হিসেবে আমার দায়িত্ব কি, কর্তব্য কি, আমার চলাফেরা কেমন হবে, আমার উঠা বসা কেমন হবে, আমার শিক্ষা দীক্ষা কেমন হবে, এই সম্বন্ধে যদি আপনি জ্ঞান অর্জন করতে না পারেন তাহলে মাথায় রাখবেন সারা জীবনটা আপনার অন্ধকার কূপে পড়ে থাকবে, আর কাল দুনিয়া তো বেকার হবে, কাল আখিরাতও বেকার হবে। নবী মুস্তাফার মাহফিলে আর সাহাবায়ে কেরামরা নড়তেন, নবীকে দেখতেন তো পাগলের মতো দেখতেন, পেটের খিদা, বিবি বাচ্চার কথা সব ভুলে যেতেন সাহাবায়ে কেরাম, নবীকে এত মহব্বতে দেখতেন। তো এখানে নবী না থাকলেও ওয়ারাসাতুল আম্বিয়া আছে, মেহমানে রাসূল আছে, তাদেরকে দেখে আর নবী মুস্তাফার মহব্বত জাগাবার চেষ্টা করেন। একবার জোরে আর একবার বলে দেন সুবহানাল্লাহ। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, জোরে বলেন না সুবহানাল্লাহ। খুব মুহাব্বতের করতাম সাহেব, যদি খুব এমার্জেন্সি দরকার হয় তো যান, তাহলে এই সাথে বসে জালসা শেষের আগে আপনি যাবেন না, নালে প্রচুর গুনাহ হবে। কিন্তু ভাত খেয়েছে, ভাত খানা খাইয়েছে জালসা কমিটি, খাওয়াইনি না, খাইয়ে যদি এসেছে নিজের খেয়ে যদি এসেছে তো বেশি নাকি, নিজের খেয়ে যদি এসেছে তো বেশি নাকি, আর যদি জালসা কমিটি খেয়েছে তো নেকি এমন হবে বলতে পারবে। জালসা কমিটি খেলে একদম 100% থাকতে হবে, কদম লড়া যাবে, না হলে ফেরেশতাদের কান দিবে।
এই খাবার তুমি জালসার বাড়িতে যা ঘুম পড়বে নওজওয়ান ভাই আপনাদেরকে ডাকছি চলে আসেন গজলটার পরে মেন আলোচনায় যাব একটু নবীর মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ মা বোনদেরকে স্পেশাল মশলা শোনাবো আমি জিয়াল মুস্তাফা আবার আসবো কি আসবো না ঠিক নাই কিন্তু আপনাদেরকে দুটো মশলা শোনাবো ইনশাআল্লাহ চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা জান্নাতের চাবি যার হাতে জান্নাতের চাবি যার হাতে জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর উম্মত হয়ে নবীকে আপনার মহব্বত এবং নবীর সম্মান তাজিম কেমন করে করতে হবে আপনারা বুঝতে পারলেন না কিন্তু যাদের ভিতরে জান ছিল না যারা কাঁকর পাথর গাছপালা তারা পর্যন্ত নবীর তাজিম করেছে কেমন করে তাই তো আমার শায়রে ইসলাম লিখতেছেন যে পাথর কত মজুমে বৃক্ষ দেখিয়া ঝুমে পাথর কত মজুমে বৃক্ষ দেখিয়া ঝুমে ঝাঁকে ঝাঁকে সালাম ঝাঁকে ঝাঁকে সালাম ঝাঁকে ঝাঁকে সালাম জান্নাতের ফেরেশতারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা বাপজিরা ভাইরা ও আমার মা বোনেরা আল্লাহ পাকের নবীর সামনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে যখন আপনার মত নবীকে পেয়েছে আপনার মত পয়গম্বরকে যখন পেয়েছি গো নবী আমার টাকা পয়সার কোনো দরকার নাই আমার জমি জায়গা ধন দৌলতের কোনো প্রয়োজন নাই আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফা আপনার খাদিজার উপরে বড় অত্যন্ত আনন্দিত হয়ে গেল খাদিজা আপনার নবীর জন্য সমস্ত কিছু আপনার নবীর নামে দিয়ে দিলেন মক্কা মদিনাতে সারা এলাকায় যে খাদিজার আপনার নাম ছিল ওই খাদিজা নবীর উপরে প্রেম ভালোবাসা রেখে দিয়ে আপনার সমস্ত জন ধন দৌলত দিয়ে দিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুই পা করে নিয়ে আমার নবী মুস্তাফাকে নিয়ে বাড়ি আসলো সোনার সংসার চলতে আরম্ভ করলো আমার নবী আপনার নবী আজকে ইসলামের কিভাবে খিদমত করেছে নবী আপনার ইসলামের কেমন প্রচার করেছে নবী আপনার ইসলামের জন্য কত দুঃখ বেদনা সহ্য করেছে সেই নবী মুস্তাফা আপনার ইসলামের জন্য আপনার প্রয়োজনে নিজের গায়ের রক্ত মোবারক পর্যন্ত আপনার ঝরিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ আমার নবী আপনার নবী যখন 40 বছর 41 বছর বয়স হলো দুনিয়ার বয়স সেই সময় আপনার আমার নবীজি ইসলামের প্রচার আস্তে আস্তে আরম্ভ করলেন মক্কার গলিতে গলিতে আস্তে আস্তে করে যেতে লাগলেন বেরাদার মানুষ যারা তার আপন ছিল যারা নবী মুস্তাফার কাছে ছিল যারা নবীর আপনার বন্ধু বেরাদার ছিল তাদেরকে আপনার আমার নবী বলতে আরম্ভ করলো তোমরা জাহান্নামের পথে থাকিও না তোমরা অন্ধকার পথে অবলম্বন হয় না আল্লাহ পাকের ইবাদত করো মূর্তি পূজা আপনার বন্ধ করে দাও আল্লাহ পাককে এক আল্লাহ বলে মানো দেবদেবীর পূজা আর করিও না আল্লাহ পাকের নবী মুস্তাফা ইসলামের যখন দাওয়াত দিতে আরম্ভ করলো ইসলামের যখন খিদমত মানুষের সামনে আঞ্জাম দিতে আরম্ভ করলো আমার নবী আপনার নবীকে ওই মক্কার বড় বড় কাফেররা মক্কার বড় বড় আপনার মুশরিক বেদিনেরা কেউ পাথর দিয়ে আপনার মেরেছিল আমার নবীকে কেউ কাঁটা দিয়ে আঘাত করেছিল আমার নবীর রাস্তাকে কেউ খনন করে কট করে রেখেছিল আমার নবীকে কেউ আপনার গালিগালাজ করতে আরম্ভ করেছিল বিভিন্ন
বিভিন্ন রকম ভাবে নবীকে কষ্ট দিতে লাগলো। আমার নবী আপনার নবী যখনই আপনার ইসলামের প্রচার সমাপ্ত করে সন্ধ্যার সময়তে আপনার বাড়ি আসতেছে, আসার সময়তে আমার নবীজি যেমনই মা খাদিজার বাড়ির দরজাতে এসেছে আওয়াজ দিচ্ছেন বাইরে থেকে আমার নবী বলে, খাদিজা কোথায় আছো? যেমনই একবার খাদিজাকে ডাক দিয়েছে রে মা জননীরা, আমার নবীর ডাক শোনা মাত্র খাদিজা আপনার বাড়ির দরজাখানা যেন আপনার খুলে দিল, বাড়ির দরজাখানা যেন আপনার খুলে দিলেন। আর খাদিজা আপনার দরজা খোলা মাত্র আমার নবী আপনার নবীকে দেখলেন, নবীর চেহারাখানা যেন আপনার চিন্তায় চিন্তিত হয়ে আছে, নবীর চকচকে নূরানি চেহারাখানা যেন মুসমুসা হয়ে আছে, নবীর চেহারাখানা যেন আপনার মলিন হয়ে আছে, নবীর চেহারাখানা যেন কাঁদো কাঁদো হয়ে আছে। খাদিজাতুল কুবরা আমার নবী আপনার নবীকে এত ভালোবাসতেন, মোহাম্মদ করতেন, যেমনই নবী আপনার বাড়িতে প্রবেশ করেছে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যখন বাড়িতে ঢোকেন আপনার চেহারাখানা দেখে জান ভরে যায়, আপনার চেহারাখানা দেখে কলেজা ঠান্ডা হয়ে যায়। আজকে আপনার চেহারাখানা কেন এরকম মসৃণ লাগছে, আপনার চেহারাখানা কেন এরকম মলিন লাগছে গো নবী? আপনাকে কেউ কোনো আঘাত দিয়েছে নাকি? আপনাকে কেউ দুঃখ দিয়েছে নাকি? দেখবেন মুসলমান দিলের ভিতরে কোনো আঘাত বেদনা যদি থাকে আর কেউ যদি আপন হয়ে জিজ্ঞেস করে সেই সময়তে দিলের কলেজা যেন ফাটতে আরম্ভ করে। নবীকে খাদিজা যেমনই জিজ্ঞেস করেছে, খাদিজা তোমার আপনার নবীকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো কষ্ট বেদনা আঘাত হয়েছে নাকি? চেহারাখানা কেন এমন লাগে? খাদিজার সামনে নবী থামতে পারলেন না, খাদিজার সামনে আর রুখতে পারলেন না। নবীর নূরানি চোখ দিয়ে ঝরঝর করে চোখের পানি যেন ঝরতে লাগলো। ওই নবীর মহব্বতে একবার বলেন না সুবহানাল্লাহ। যেমন নবীকে বলেছে, নবী গো আপনার কি হয়েছে? নবী দেখেছেন আমার আপন লোক, তখন মা থামতে পেরে নবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আর খাদিজাকে আমার নবী খুব ভালোবাসতেন, আর নবীকে নিজের জানের চাইতে বেশি মোহাম্মত আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন। যেমনই মুসলমান খাদিজাতুল কুবরা দেখেছেন নবীর চোখে পানি, সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে? কেন কান্না করেন? চোখের পানি কিসের জন্য ঝরে নবী? খাদিজা বলছে, বলে খাদিজা ওই মক্কার গলিতে গিয়েছিলাম, মানুষকে ইসলামের প্রচার করতে, মানুষকে প্রচারের কথা শোনাতে গিয়েছিলাম, এক আল্লাহর বাণী আপনার দিতে গিয়েছিলাম, আল্লাহ পাকের ইবাদতের দাওয়াত দিতে গিয়েছিলাম, মানুষকে অন্ধকার থেকে বাঁচিয়ে আলোর পথে আনার জন্য, জাহান্নাম থেকে বাঁচিয়ে আপনার জান্নাতের রাস্তায় আনার জন্য আমি আমার ডাক দিতে গিয়েছিলাম। কেউ আপনার পাথর ছুঁড়ে মারতেছে, কেউ আপনার রাস্তাতে কাঁটা বিছিয়ে রেখেছে, অনেকে আপনার অনেক রকম মন্তব্য করেছে। খাদিজা আমাকে নবী বলে মানতে চাইছে না, আমাকে কেউ নবী বলে গ্রহণ করছে না। খাদিজার সামনে আমার নবী হুকরে হুকরে কান্না করতে। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সব সময়তে নবী গো আনন্দে থাকবেন, আপনার নূরানি চেহারাখানা দেখে জান ভরে যায়, আপনি এখন কান্না করছেন নবী। আমি আপনার খাদিজা আপনার সামনে এইভাবে আপনার কান্নাখানা দেখার মতো আমার মামতা নাই। খবরদার খবরদার নবী আপনি কান্না করবেন না, আপনার যা হয়েছে আমি দেখব গো নবী, আপনার আমার বংশের মানুষকে দিয়ে তাদের প্রতিশোধ নিব গো নবী, কিন্তু নবী গো আপনি কান্না করবেন না। খাদিজাকে আপনার আমার নবী বলছেন, আমি প্রতিশোধ নিতে চাই না, মানুষকে তার পাল্টা জবাব দিতে চাই না, আমি আল্লাহর কাছে দোয়া করি সেই মানুষগুলো যেন আমার হেদায়েত পায়। আমার নবী হচ্ছেন রহমতের নবী, আমার নবী হচ্ছেন দয়ার নবী, আমার নবী হচ্ছেন আমার মায়ার নবী। এর জন্য তো বেরাদার আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক নবীর জন্য ঘোষণা দিয়েছে। উঠিয়ে দেখুন কোরআন শরীফ 17 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল আম্বিয়া, আয়াত নাম্বার হচ্ছে 107। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং নবী আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত রূপে প্রেরণ করেছি। ওই নবী মুস্তাফাকে আল্লাহ পাক রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আমার নবীর রহমত কত দুনিয়া বিছিয়ে আছে, আমার নবীর রহমত কত দুনিয়া আপনার ছেয়ে আছে। আল্লাহ পাক বলে, হাবিব সারা দুনিয়াতে আমি হচ্ছি রব্বুল
রব্বুল আলামিন আর তুমি হচ্ছ রহমাতাল লিল আলামিন। আমার যতদূর সৃষ্টি জগৎ আছে নবীগণ তোমার রহমত আমি আল্লাহ পাক ততদূর পর্যন্ত পৌঁছে দিয়েছি। আমার নবী রহমত কতদূর নিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ যত দূর দূর এত বড় পয়গম্বর এত বড় নবীর মাধ্যমে বড় বড় সাহাবায়ে কেরাম তারা জীবনের অনেক টাকা পয়সা ধন দৌলত নবীর জন্য ইসলামের জন্য দান করে দিয়েছে। আবু বকর সিদ্দিকের জীবনী পড়বে দেখবে তার জীবনে যত টাকা পয়সা ছিল ইসলামের জন্য সব খরচ করেছে। হযরত উসমান গনি কয়েকবার এত দান করেছিলেন যে উসমান গনি দুনিয়ার জমিনে আমার নবীর সামনে জান্নাত কিনেছে। আজ আমরা ভাই মুসলমান আমরা টাকা পয়সা ধন দৌলত নিয়ে দুনিয়াতে আরামাইশ করছি, ইসলামের কিছু শিখলাম না, নিজের বেটা বেটিকে কিছু শিক্ষা দিলাম না, আত্মীয় স্বজনকে কিছু বুঝালাম না। আজ বিরাদরান ইসলাম আজকে যে আপনাদের গ্রামে এই যে আপনার গাউসিয়া তারপরে কি বলা হয়েছে জামিয়াতুস সালিহা লিল বানাত অর্থাৎ এই যে মহিলা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আপনার বহু জায়গায় ছেলেদের মাদ্রাসা পাবেন কিন্তু মহিলাদের মাদ্রাসা কিন্তু খুব কম, যদিও আগে ছিলই না এখন কয়েকটা জায়গায় হয়েছে। তার মধ্যে আপনাদের এই বঠিয়া গ্রামে একটা, আমার মা বোনেরা যদি শিক্ষিত হয়, আমার বেটিরা যদি শিক্ষিত হয়, আমার বোনেরা যদি শিক্ষিত হয় তো বাড়ির উন্নতি হবে, ছেলে মেয়ের উন্নতি হবে, পরিবেশের উন্নতি হবে, ধর্মের উন্নতি হবে, আপনার পাড়ার উন্নতি হবে, আদব কায়দা শিখতে পারবে। এর জন্য বলি খাদিজাতুল কুবরা জীবনের টাকা পয়সা সব যদি নবী মুস্তাফার মহব্বতে নবী মুস্তাফাকে দিয়ে দিতে পারে, আবু বকর সিদ্দিক যদি নবী মহব্বতে জীবনের সব কিছু দিয়ে দিতে পারে, উসমান গনি যদি নবী মহব্বতে অনেক কিছু দিতে পারে, হযরত ইমামে হাসান হোসেন তারা শহীদ বরণ করেছে, তারা গরম হয়েছে কারণ তারা ইসলামের জন্য জীবন দিয়েছে, সত্যের জন্য জীবন দিয়েছে, আল্লাহ রাসূলের মহব্বতে তারা জীবন দিয়েছে। আপনাকে জীবন দিতে হবে না, আপনাকে কুরবানি হতে হবে না, আপনার ছেলে মেয়েকে বিসর্জন দিতে হবে না, আপনাকে জীবনের সব কিছু দিয়ে দিতে হবে না। তবে যদি অন্তরে নবীর মহব্বত থাকে, আল্লাহর প্রেম থাকে, আল্লাহর প্রতি ঈমান থাকে, কোরআনের প্রতি যদি ঈমান থাকে, ফেরেশতা মণ্ডলীদের উপর যদি ঈমান থাকে, এক কথায় একজন আপনি মুমিন মুসলমান যদি হন, একজন নবীর আশিককে বলতে চাই, একজন নবীর দিওয়ানাকে বলতে চাই, একজন নবীর প্রেমিককে বলতে চাই, কবর হাসরকে যারা স্মরণ করে তাদেরকে বলতে চাই, যাদের পিতা মাতা মারা গিয়েছে তাদেরকে বলতে চাই, যারা আখিরাতে ভালো জায়গা চাই তাদেরকে বলতে চাই যে এই মহিলা মাদ্রাসার জন্য একজন ব্যক্তি নবীর প্রেমে পড়ে ইসলামের খাতিরে কোরআন হাদিসের চর্চা করার জন্য একজন ব্যক্তি মাত্র 10,000 টাকা দিবে। আছে কোন মুসলমান আছে আখিরাতকে স্মরণ করে 10,000 টাকা এই মহিলা মাদ্রাসার জন্য দান করতে পারেন? একজন নবীর আশিককে আমি দেখতে চাই, নগদ হোক কিংবা বাকি হোক, এক মাস দু মাস পরে দিবেন, ঈদের পরে দিবেন, অসুবিধা নেই। একজন নবীর আশিক নাই, এতগুলা মানুষের মধ্যে মাত্র 10,000 টাকা, বড় বড় আপাত বিপদ বালা মুসিবতে কত টাকা খরচ হয়েছে মানুষের, খালি নবীর ঘর মাদ্রাসা যেখানে হাদিস কোরআনের আলোচনা হবে, যেখানে আপনার মা বোনেরা শিক্ষিত হবে, এই জায়গায় দেখার জন্য একজন কোন মহিলা মা বোন নাই, 10,000 টাকা দেওয়ার মতো নাই একজন মহিলা। আপনাদেরকে মা ফাতেমার দোহাই দিয়ে বলি, আপনাদেরকে মা খাদিজাতুল কুবরা দোহাই দিয়ে বলি, মাত্র 10,000 টাকা দিয়ে মা খাদিজাতুল কুবরার একটা সুন্নাত আদায় করতে পারবেন না? খাদিজা তো জীবনে সব দিয়ে দিয়েছেন, আপনি মাত্র 10,000 নবীর মহব্বতে মাদ্রাসায় একটা লোক হবে না ভাই, কবরের স্মরণ করে হাসর ও মিজানকে স্মরণ করে আল্লাহ দুনিয়া সব পড়ে থাকবে, খালি হাতে এসেছে খালি হাতে চলে যাব। এই দিকে খেয়াল করে একটা বাবাজি মা মারা গেছে, বাপ মারা গেছে বা কেউ মারা গেছে তাদের জন্য একটু দোয়া করব, এরকম একটা কোন সৎহৃদয় ভাই নবীর গোলাম নবীর আশিক নেই, একটা লোক 10,000 মাত্র একজন ব্যক্তির জন্য খাস করে দোয়া হবে। আমি তো দোয়া করবই, আওলাদে রাসূল হুজুর বাড়া শরীফের ছোট হুজুর পাক আসবেন, উনিও দোয়া করবেন ইনশাআল্লাহ আজিজ। নাই একটা নবীর প্রেমিক নাই
নবী কোনো দিওয়ানা নাই দিলে যদি নবীর জন্য সরসা পরিমাণ মহব্বত থাকে তো একজন আশিক একটু হাত উঠিয়ে দেন না যেন আল্লাহ আল্লাহ দোয়া করে হাত যেন আপনার কিয়ামত হাসরের ময়দানে যেন উঁচু হয়ে থাকে এরকম একজন প্রেমিক দিওয়ানা লোক নাই কোন মহিলা হবে না ও মায়েরা জীবনে তো বহু টাকা সংসারের জন্য খরচ করেছেন একবার খাদিজার মহব্বতে ফাতেমার মহব্বতে একটা কোন মহিলা নাই মাত্র 10,000 টাকা দিতে পারবেন ওই মহিলার জন্য আমি জান ভরে করে দোয়া করে দিতাম একটা কোন ভাই বাবা জীবনে হবে না নবীর কোন আশিক নাই আল্লাহর রাসূল কিন্তু দেখছেন কার টাকা আছে কার টাকা আছে কার দেওয়ার সামর্থ্য আছে ভাই আল্লাহর রাসূল কিন্তু জানে যে আল্লাহ তো জানেন আল্লাহ তো অবশ্যই জানেন আল্লাহর ক্ষমতা আমার কোন দিকে জি সুবহানাল্লাহ আরে নাম চাই না লোক ইন্ডিয়া নাম চাই না কিন্তু মাল হচ্ছে ইন্ডিয়া কথা বুঝতে পারলেন ইন্ডিয়া না চাইনা মানে অনেক পার্থক্য আছে সুবহানাল্লাহ নাম চাই না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত দ্বীন ইসলাম মাসলাকে আলা হযরত এই দেখেন চাইনা সে তিনি বললেন আমি নবীর মহব্বতে 10,000 টাকা দেব জোরে বলে জিন্দাবাদ স্টেজের উপর থেকে হয়ে গেল আমি নিচে চাইছি নিচে একটা হবে না সুবহানাল্লাহ মারহুমা সোনাভান বিবি তিনি দিবেন 5,000 টাকা দাতা রইসুন আজম তিনি দিবেন 5,000 টাকা আচ্ছা হেফজুল মন্ডল দিবেন 2,000 টাকা মুনেরা বিবি দিবেন 5,000 টাকা মহল্লা গ্রামের এই তিনজন 4 নম্বরে জনাব বাপি সাহেব নলহাটি জনাব জামশেদ আনসারী এরা দুইজনে নলহাটি এরা দুইজন মিলে দিবেন 10,000 টাকা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত দ্বীন ইসলাম জালসা কমিটি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান গাউস কা দামান খাজা দামান মাসলাকে আলা হযরত ওলামা আহলে সুন্নাত সমস্ত দাতাগণ বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ কত বড় বড় নবীর আশিক এখানে আছে গো তাহলে 5,000 টাকা দুটা এই দেখেন হলো 2,000 হলো 10,000 টাকা হলো কোরআন শরীফের একটা রেকর্ড বলি রমজান মাসে মায়েরা কোরআন পড়ে সারা বছর টাকা তুলে রাখলো রমজান মাসে অনেকের নাম খবরদার এটা করবেন না কোরআন শরীফ প্রতিদিন পড়েন বাড়ি যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে আল্লাহর রহমত ও বরকত নাযিল একদিন পড়বেন না সারা বছর পড়ে কোরআন পড়া মানে খোদার সঙ্গে কালাম করা নামাজ পড়া মানে খোদার দিদার করা अरे मौलाना जी आप ऊपर आइए ना अरे ऊपर अरे और सामने नीचे क्यों बैठे आइए ऊपर आइए अरे एक आलिम दीन का ताज़ीम करना सीखना चाहिए इसका बड़ा ताज़ीम है बहुत आलिम देखे हैं हमने और जहां आलिम मिलता है हम नीचे उसको कभी बैठने नहीं देते इसलिए जो हम ताज़ीम करते हैं हम उसको सम्मान देते हैं नहीं कि अल्लाह रसूल की शान है कि आज आलिम दीन को अल्लाह रसूल की मिंबर रसूल अता कर दिया जोरे बोले सुभान अल्लाह मौलाना ताबरे জালাম সাহেব বললেন 2000 টাকা দেবেন নবীর মোহাম্মদ যার অন্তরে থাকবে গো সে টাকা দেবে না নবীর মোহাম্মদ দেখবে তিনি দিবেন 2000 টাকা নারে তাকবীর নারে সালাত জনাব তাবরে জালাম মৌলানা সাহেব জিন্দাবাদ বাবা 2000 টাকা হলো 10,000 টাকা হলো আর 5,000 টাকা হলো দুই করে চলছে কিন্তু দুই করে 5,000 টাকা 10,000 টাকা 2,000 টাকা আর একটা করে লাগবে 3 নাম্বার কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সারা বিশ্ব জাহানে যত মসজিদ দিয়েছেন তার মধ্যে কোরআন শরীফে মাত্র 3 খানা মসজিদের নাম এসেছে কখন বললাম 3 খানা মসজিদের নাম এসেছে তো 3 খানা মসজিদের নাম এসেছে দুটা করে হয়ে একটা করে হলে 3 নাম্বারটা পূরণ হবে আর ওই 3 খানা মসজিদের নাম বলবো কোরআন শরীফে কোন মসজিদের নাম আছে পৃথিবীর কোন মসজিদের নাম তো কোরআন শরীফের নাম ওই 3 খানা নাম উল্লেখ আছে শুধুমাত্র আচ্ছা একটা লোক 3 খানা কোটা খালি আছে একটা 2000 এর একটা 5000 এর আর একটা 10000 এর যার মহব্বত যেমন হবে নবীর আল্লাহ রাসূলের প্রতি আখিরাতের উপর যার যেমন বিশ্বাস সেইভাবে এগিয়ে এসে একজন মহিলাকে অনুরোধ করব 5,000 টাকা একজন দিয়ে
স্বামীকে যদি না দেয় আপনি 5 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা দিলে 5 মাস পরে দিবেন। একজন মহিলাকে বললাম, আরে মালদালতে দিনাজপুরে কালিয়াচকে ওয়াজ চলে, তো মা বোনেরা সোনার গহনা খুলে স্টেজে দান করে। আমি নিজে করে এসেছি জীবনী জালসা, সোনার কানে, সোনার নাকে, পায়ে পড়া, হাতের বালা সব খুলে মায়েরা দান করে দেয়। অনেক মহিলা আছে, আমি জানি এখানেও থাকতে পারে কোন মা সোনার গহনাও দিয়ে দিতে পারে, খাদিজা দিদি জীবনের সব দিতে পারে, আমার মা বোনেরা সোনার কানে দিতে পারবে না? ভাবছেন একটা সোনার নাকে দিতে পারবে না? যার অন্তরে মোহাব্বত জাগজাকে বলতে হবে না, অবশ্যই দিবে। আপনাদের যদি বিশ্বাস থাকে যে আমাদেরকে মরতে হবে, আপনাদের যদি বিশ্বাস হয় যে আমাদেরকে কবরে যেতে হবে, আপনাদের যদি বিশ্বাস হয় আখিরাতে যেতে হবে, আপনাদের যদি বিশ্বাস হয় যে কিয়ামত হবে, আপনাদের যদি বিশ্বাস হয় যে একদিন ইসরাইল ফেরেশতা এসে আপনার জান কবজ করবে, তো 10,000 টাকা একজন ব্যক্তির কাছে নবী মুস্তাফার মাহফিলে আপনার সুবহানাল্লাহ কাবা বাইতুল্লাহর দোহাই দিয়ে বলি আলিয়াকে, গুম্বাদে খাজরার দোহাই দিয়ে বলি আলিয়াকে, একজন ব্যক্তি আশিকে রাসূল নবী গোলাম হিসাবে আপনি 10,000 টাকা দিবেন। নাই কোন একটা সত্যিকারী ব্যক্তি নাই, নবীর মুহাব্বতের দোহাই দিয়েছি যে নবী ছাড়া দুনিয়াতে আপনি কিছুই পেতেন না, যা পেয়েছেন আমার নবীর জন্য পেয়েছেন। কাল আখিরাতে যদি কেউ জান্নাত পায় তো আমার নবীর সুপারিশে, নবীর শাফাআতে পাবে, নচেত পাবে না। ও মায়েরা, আপনাদেরকে মা ফাতেমার দোহাই দিয়ে বলেছি, আয়েশার দোহাই দিয়ে বলেছি, খাদিজা কুবরার দোহাই দিয়ে বলেছি, একজন মহিলাকে বলি 5,000 টাকা দিবেন। জিয়াউল মুস্তাফার যদি ওয়াজ শুনেন, আরো ভালো ভালো গজল শুনেন, তো তাড়াতাড়ি চটচটে দিয়ে দেন, তাহলে যেন আমি ওয়াজ বা গজলটা পড়ার সময় পাই। কারণ নবীর ঘর মাদ্রাসার জন্য বলতেই হবে বাবা, একটা মা বোন হবে না এতগুলো মায়ের মধ্যে মা ফাতেমার মুহাব্বত নাই। শিল্পী বাবা খুব ভালো নাম, নারে তাকবীর, নারে রিসালাত। শিল্পী খাতুনে দেখেন 5,000 টাকার কথা বলেন জিন্দাবাদ। ঝাড়খণ্ড পাকুড় বঠিয়ার লোক এখানে নাই নাকি? পাকুড় আর আপনার কি হচ্ছে ঝাড়খণ্ডের লোক নাকি দিবে? সুবহানাল্লাহ, দিবে ইনশাআল্লাহ দিবে, টেনশন নিয়েন না। জানেন একটা শিল্পী, আচ্ছা যদি কারো নাম জিল থাকে তো দেন না, শিল্পীর বহিন জিল কে হলো না? আপনাদের ঘরে বাড়িতে অনেক লোকের বেটি হয়েছে, তো মৌলভী সাহেবের কাছে গেছে, মৌলভী সাহেবের নাম লিখে দেন, তো ওই নাম তো দিব ভালো ভালো নাম, তো যে আয়েশা সারা তোর বেটির নাম, যেটা তো বুড়া নাম লাগছে, বলে ফাতেমা রাগা, যেটা তো বুড়া নাম, মুরব্বি নাম। আমার মা বলেছে জি বাহ বাহ মাশাআল্লাহ, আল্লাহ যেন দানকে কবুল করুন। অনেক মাসাইল বলার আছে, বলবো। মা বোনেরা কেউ উঠবেন না, চুপ করে বসে থাকে, টাকা না দিলেও বসে থাকে। তো বলছে মৌলভী সাহেব আমার বেটির নামটা একটু মেল করে রাখেন, মানে আগে একটা বেটি আছে, কোলে আছে, আবার আল্লাহ আরেকটা দিয়েছে, তো এই বেটির নামটা ওই দুই বেটির নামটা যেন একরকম হয় শুনতে, তো একটু নামটা ভালো ভালো দেন। আয়েশা ফাতেমা বলছে তো এই নাম চলবে না, বুড়া না। তো মৌলভী সাহেব একটু রাগ হবে যে নবীর বেটি ফাতেমা, নবীর স্ত্রী আয়েশা নামকে বুড়া নাম বলছিস, আর রাগ হয়েছে, দিয়ে বলছে তোর বেটির নাম তাহলে আমি আর রাগ রাখবো না। তো বলছে হুজুর অনুরোধ করে বলছি আপনি একটু রাগ হবে, রাখেন না, একটু মিলান করে রাখেন যেন ওর সঙ্গে আর নামের মেল থাকে। তো বলছে তোর বড় বেটির নাম কি? তো বলছে বড় বেটির নাম হচ্ছে শিল্পী। খুব ভালো ভালো শুনুন, যে বড় বেটির নাম হচ্ছে শিল্পী। তো মৌলভী সাহেব রেগে গিয়ে বলছে বড় বেটির নাম রেখেছে শিল্পী, এই দ্বিতীয় নাম্বার বেটির নাম দিয়ে বাড়তে যায় রাগা জিলপি। মারহুম হালিমার নামে 500 টাকা। আচ্ছা 5,000 বলেছি, 500 পয়সা। হ্যাঁ ঘুরিয়ে দিয়ে হযরত আবার দিবে, হেদায়েত দিবে। আর একজন নাম কত? হামেদা বেওয়া। ও হামেদা বঠিয়া থেকে, হামেদা নামে একজন মহিলা, তিনি 1,500 টাকা দিবেন। আল্লাহ যেন দানকে কবুল করেন, এবং মহিলাদের দিক থেকে বেশ কিছু টাকা এসেছে, এই সমস্ত দানকে যেন আল্লাহ কবুল করেন। আচ্ছা বাবা 10,000 টাকা দেন। এই দেখেন হলো, বললাম না যে দিদি পারে, দেখেন একটা সোনা কি বলছে, কি গোটা নাকের
এই দেখ বললাম দিতেই পারে কেউ অনেক জায়গায় এই ধ্যান দিয়েছে কত বড় নবীর মোহাম্মত দেখে যে জিনিস সোনার কিনা কেউ করতে পারে না আরে নাকে এটা সোনার নাকের একটা সোনার নাকে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত দ্বীন ইসলাম মাসলাক আলা হযরত এই দেখেন সমস্ত দাতাগণ বলেন জিন্দাবাদ হুজুর এটা রাখ হ্যাঁ সুবহানাল্লাহ জনাব আবু বকর সাহেব ফ্যাক্টরির মালিক কই উনি এসেছেন নাকি আচ্ছা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তিনি 5 কুইন্টাল চাল দিবেন মাদ্রাসাতে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত এই দেখেন জনাব আবু বকর সাহেব 5 কুইন্টাল চালের দাতা বলে জিন্দাবাদ আচ্ছা এই মাহফিল থেকে 1 কুইন্টাল করে ধান গম চাল যে যা পাবেন দেন না নবীর ঘরে যার যা সুবিধা হবে দেন 5000 টাকা চাইছিলাম 10000 এর একটা কোটা বাকি ছিল আপনার 1 কুইন্টাল গম জনাব সেলিম রেজা সাহেব আর কি কাসিল্লা হ্যাঁ কাসিল্লা মাদ্রাসা ওই মাওলানা সাবির আলী সাহেব মাদ্রাসা এই কাসিল্লা আচ্ছা এই কাসিল্লা কত টাকা 300 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা দানকে যেন কবুল করেন একটা গজল শোনাবো মা তারপরে হাত দিয়ে সবার জন্য দোয়া করব তার আগে দুটো বাকি আছে 2000 একটা 5000 একটু হবে না একটু চেষ্টা করে দেখেন